আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি আজকে বাড়িতে কিভাবে দই তৈরি করলাম সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি 2 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। দুধের মধ্যে আমি যে চিনিটা ব্যবহার করব সেটাকে আমি ক্যারামেল করে নিয়েছিলাম। 450 গ্রাম চিনি আমি 2 লিটার দুধের মধ্যে দিয়েছিলাম। পুরোটাই আমি ক্যারামেল করে দিছি যাতে দইয়ের কালারটা সুন্দর আসে, সেই জন্য। ক্যারামেল করার সময় হালকা একটু পানি দিয়েছিলাম যাতে করে এটা শক্ত না হয়ে যায় দুধের মধ্যে মিশাতে সেই কারণে। পরে আমি ক্যারামেলটা মিশিয়ে ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে নিলাম আবারও। তারপরে ভালো করে এটাকে ফিটানোর পরে দইয়ের, কারণ ফিটালে যত ফিটাবে ততই দইটা ভালো হয়। আর যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তারা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলে ওটাতেও দই খুব ভালো বসে। কারণ এর আগেও আমি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে দই বসাইছিলাম, ওটা খুব ভালো বসছিল সেজন্য। আর এখন আপাতত আমার কাছে হ্যান্ড ব্লেন্ডারটা নেই, সেই কারণে আমি এই প্রসেসেই ফিটাইছিলাম। তারপরে কিছু দই আমি বাটিতে লাগিয়ে নিয়েছিলাম, দইয়ের হাঁসার যেটাকে বলে সেটা আর কি। এগুলাকে আমি লাগিয়ে নিয়েছিলাম ভালো করে। তারপরে আমি দইগুলোকে সেট করে দিলাম। প্রত্যেকটা আমি একটা কাঁচের গ্লাসেও বসাইছি দই। তারপরে দুইটা রসমালাই বাটিতে, একটা মাটির বাটিতে বসাইছিলাম। সবগুলার দই দিয়ে ইনশাআল্লাহ খুব ভালোই হয়েছিল। দই ফিটাতে যত ফেনা হবে দইটাও খুব ভালো হবে তত। সবগুলোর মধ্যে খুব ভালো করে সেট করে নিয়ে আমি খুব ভালো করে এগুলাকে সেট করার পরের প্রসেসিং হচ্ছে খুব ভালো করে এগুলাকে ঢাকনা দিতে হবে যাতে করে দইটা গরমে বসে। পরে আমি এগুলাকে ভালো করে দিলাম যাতে করে ভালো করে এগুলা গরম পায় এবং বসানো। একটা কম্বলও দিছিলাম, পাশে বালিশ কয়েকটা দিছিলাম, চাদর কয়েকটা দিয়েছিলাম যাতে করে এগুলো ভালো করে বসে। তারপরে খুলে দেখি যে মাশাআল্লাহ খুব ভালোই বসছিল দইগুলা। আমি তো খুব অবাক হয়ে গেছিলাম, কারণ আমি আশা করি নাই এতটা ভালো হবে। পরে দেখতেছি না, খুব ভালোই হয়েছে। খুব ভালো করে দইটা সুন্দরভাবে বসছিল। খেতেও পারফেক্ট, মিষ্টিটাও খুব পারফেক্ট হয়েছিল। খেতেও খুব ভালো লাগছে। বাজারের দই থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ নিজের বাসায় নিজে তৈরি করলে খেতে বিষয়গুলো অন্যরকম।